কি এটা? ডিভোর্স লেটার। আমি অনেক ভেবে দেখলাম তোমাকে এভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হবে না। তাছাড়া তুমি শহরেই ফিরে যাও, গিয়ে নিজের মতো করে জীবনটা বুঝো। আমার সিগনেচার করা আছে, তুমি সিগনেচারটা করে দিলেই হবে। আমি তোমার ঢাকায় ফিরে যাওয়ার সব ব্যবস্থা করে রেখেছি। হাবিলের কাছে তোমার গাইড টিকিট দেওয়া আছে, ও তোমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। তুমি ঢাকায় ফিরে যাও। আর এই কয়েকদিন আমি তোমার সাথে যা কিছু করেছি তার জন্য থাক, আর কিছু বলতে হবে না। ডিভোর্স পেপার দিয়েছো, দ্যাটস এনাফ। তন্ময়, বাবা এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হুট করে নিয়ে নিলি। হুট করে না বাবা, ও তো শুরু থেকেই চায় না এই সংসার, তাই আমি আর দেরি না করে ওকে মুক্তি দিয়ে দিলাম। আমি যত তাড়াতাড়ি ওকে মুক্তি দিব, তত তাড়াতাড়ি নতুন জীবন শুরু করতে পারবো। কিরে, তুই খাচ্ছিস না কেন? স্পৃহা, ছয় মাস তো হয়ে গেল, আর কত? এভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবি? হয় নতুন জীবন শুরু কর, আর না হলে তন্ময়ের কাছে ফিরে যা। আমি পারছি না মা কোনো সিদ্ধান্ত নিতে। তন্ময়ের কেয়ার, তন্ময়ের ভালোবাসা সবকিছু দেখে যখন আমি মন স্থির করলাম যে আমি ওর সাথেই থাকবো, তখনই আমাকে ডিভোর্সে দিল। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না মা। তাহলে তুই বলতি, তোর রাগ আর তোর ইগোর কারণে এখন দুইজন দুই জায়গায় কষ্ট পাচ্ছিস। ফিরে যাবি? না মা, ও যেহেতু ডিভোর্স দিয়েই দিয়েছে, ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আমি ওকে ডিভোর্স দেবো। তুমি যাও, ডিভোর্সের খামটা নিয়ে এসো। মা, কেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ও আমাকে ডিভোর্স দিয়েছে ঠিক আছে, কিন্তু তাই বলে ওর সকল স্থাবর অস্থাবর জায়গা সম্পত্তি আমার নামে লিখে দিবে? কি জানি, ভাইজান তো আমাকে কিছুই বলেনি। না মা, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কেউ ওকে ডিভোর্স দিলে তার এক্স ওয়াইফের নামে সকল সম্পত্তি লিখে দিবে না। সেটাই তো। আমি ওর কাছে ফিরে যাব মা। আমাকে জানতে হবে ওই কাজটা কেন করলো। ঠিক আছে। আমি কালই যাচ্ছি ওর সাথে দেখা করতে। আমার ভাই তন্ময় ভাই এই পৃথিবীর হয়ে ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছিল, 6টা মাস মায়ে ভুগেছে, ভুগতে ভুগতে মারা গেল। জানো, এই 6টা মাস না তুমি পাশে ছিল না। ভাই তোমাকে খুব মিস করেছে, আর তোমার জন্য খুব কান্না করেছে জানো। আমায় কেউ কিচ্ছু জানায়নি কেন? ও কেনই বা আমার ডিভোর্স দিল? ভাইয়া না করেছিল, ভাইয়া চাইনি যে তুমি বিধবা জীবন যাপন করো। বিধবার জীবন যাপন খুবই কষ্টের। ভাই তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। ভাই যখন ঢাকা থেকে গ্রামে আসে, ঢাকা থেকে বুঝতে পেরেছিল যে তার ক্যান্সার, তাই সে সবাইকে না করেছিল যে এই ক্যান্সারের ব্যাপারটা যেন কেউ না জানে। আচ্ছা তুমি থাকো, আমি আমার ভাইকে শেষ বিদায়টা দিয়ে আসি।